এই বিচারটা যদি যথাযথ হবে সর্বোচ্চ পর্যায়ের বিচার আমরা পাই, এই আশা করতে হলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেওয়ার সময় নিয়ে এখানে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এখানে দাঁড়িয়েছি। বলতে চাই আইনশৃঙ্খলা বাহিনীকে অনতিবিলম্বে নিশাদ হত্যার খুনিকে ফাঁসি দিতে হবে। আজকে নিশাদ হত্যার খুনিকে যদি ফাঁসি নিশ্চিত করতে পারে, আর কোন নিষেধকে যেন হারাতে না হয়, আর কোন নিষেধকে যেন মাথা চালনা দিয়ে না উঠতে পারে, সেই জন্য আমরা এই খুনির ফাঁসি দাবি করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাকে অতিরিক্ত ফাঁসির রায় কার্যকর হোক, এটা আমরা চাই। তার অভিনয়কে একটু বলে যত দূরত্ব পারো ফসলকে বলে যত দূরত্ব পারো তাকে ফাঁসির রায় কার্যকর করবে। তাদের যেখানে ইচ্ছা সেখানে চলে যায়। আর এই সমস্ত খুনিদেরকে আমাদের দৃষ্টিতে যারা আইনগত সামাজিক সহযোগিতা করবে, তাদেরকে সামাজিক রাষ্ট্র দৃষ্টিতে আইনের আওতায় এনে অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদেরও শাস্তির আওতায় আনায় আমার দাবি রেখে ভবিষ্যতে এমন নিষ্পাপ খুনের মতো পবিত্র এরকম শিশু যাতে নির্যাতিত হয়ে এরকম ভাবে নিহত না হয়, সেই দিকে বাংলাদেশ সরকার যেন কঠোর আইন করে স্তব্ধ করে দেয় এরকম মানুষের চিন্তা ভাবনাকে, সেই দাবি রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রতিদিন আমার মনে এসে পড়তো আজকে বাবাটা আমার বন্ধ হয়েছে, আমার মেয়ে বিয়ে আর আসবে না, আর আমার বাবা বলে থাকবে না। আমি হয়তো সেই বাবা যার মেয়ে 6 বছর বয়সে তার এইভাবে জীবন দিতে হলো, যে নরবিশ্বাস তাকে হত্যা করেছে, সেই নরবিশ্বাসের আমরা সর্বোচ্চ শাস্তি তাকে ফাঁসি কার্যকর করার জন্য প্রশাসনের সকল স্তরের বাইরে আমি বিশেষ করে অনুরোধ করছি। বিশেষ করে বাংলাদেশ সরকারের প্রধান যে তারেক রহমান সাহেব বলে গেছে, আমি বিশেষ করে আবেদন জানাতে চাই যে আমাদের এই যে হত্যাকাণ্ডের এই নরবংশ যে নারকীয় ভাবে যে হত্যা করেছে তার সুষ্ঠু বিচার করার জন্য সর্বোচ্চ শাস্তি তার কার্যকর করার জন্য আমি যারা তারেক রহমান সাহেবের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। আর আমি এই দেশে সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করছি যে ভাইদের মাধ্যমে যে মিডিয়ায় যে প্রচার হয়েছে, ভাইদের মাধ্যমে যে আমাদের করা হয়েছে, আমরা চাই যে ভাইরা আমাদের পাশে থাকো। আর এর মাধ্যমে সারা দেশ থেকে সারা বিশ্ব থেকে আমাদের কাছে মেসেজ আসতেছে, এই মনে আসতেছে যে তার বিচার যেন সুষ্ঠুভাবে হয়। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে আমরা এই সরকার সুষ্ঠু বিচার আমরা কামনা করছি, তার সুষ্ঠু বিচার সর্বোচ্চ ফাঁসি যেন কার্যকর করে, অত দ্রুত সময়ের ভিতরে যেন এই ফাঁসি কার্যকর করে, এগুলো আমি বক্তব্য শেষ করছি। আর এই পর্যায়ে আমাদের আজকে যে ব্যক্তি শিকার সেই নিশাদ আমাদের ডিএনসি একাডেমির ন্যাশনাল মেধাবী ছাত্রী, ওকে হারিয়ে আজকে আমাদের কিন্তু একাডেমির সমস্ত এলাকা সুখের ছায়া নেমে এসেছে। আমরা কখনোই চাইনি যে এরকম নিরব একটি প্রাণ এরকম ভাবে হত্যাকাণ্ডের শিকার হোক। আজকে নিশাদকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা চাই এই হত্যাকারী ফাঁসি হোক। ফাঁসি কার্যকর করার মাধ্যমে এলাকাবাসী তথা বিশ্ববাসী জানতে পারুক যে এরকম কাজের জন্য সে ফাঁসিতে ঝুলেছে, যাতে আর কোন নিষেধকে এইভাবে অকালে জীবন দিতে না হয়।